বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের হামলা ও সহিংসতার ঘটনায় মামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত। এই পোস্টে তিনি লিখেছেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে 2024 সালের 15 জুলাই হতে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য কর্তৃক একটি কমিটি গঠিত হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানাই। তিনি আরও লিখেছেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ ছাড়াও আমাদের জায়গা থেকে মামলা করা অব্যাহত রাখব। আপনারাও আপনাদের নিজেদের ক্যাম্পাসে ছাত্রলীগের গুন্ডাদের বিরুদ্ধে মামলা করা অব্যাহত রাখুন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো নিপীড়নের ঠাঁই হবে না। এদিকে 2024 সালের 15 জুলাই হতে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সংহতি ঘটনায় জড়িত চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। দ্রুত সংস্কার শেষে নির্বাচন, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচনের আয়োজনে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন। নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এমনটি জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। ছাত্র আন্দোলনে 15 বছর ক্ষমতায় থাকার পর আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। সাক্ষাৎকারে ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা। প্রস্তুতি সম্পন্ন হতেই এ সরকার নির্বাচন আয়োজন করবে। তিনি বলেন, আমরা ব্যর্থতা মেনে নিতে পারি না। শেখ হাসিনা সরকারের পতনের প্রধান ভূমিকা রাখা ছাত্রদের কথা উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা বিপ্লবের জন্য তাদের জীবন দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি অবস্থান তুলে ধরেন। ইউনূস বলেন, এ সংকটে বাংলাদেশে তার সবচেয়ে বড় দাতা দেশ জাপানের কাছ থেকে সহায়তা নিতে চায়। তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে ভিত শক্তিশালী করার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য বলেও জানান। তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের সাজা স্থগিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমানকে আদালতের দেওয়া সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এই স্থগিতাদেশ জারি করা হয়। এর আগে গত বছরের 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দেন আদালত।